দুঃখিত ভাইরা 10.3 শুরু করতে পারলাম না। 4 এর 11 নাম্বার অঙ্কটা বাকি আছে, sin টু দি পাওয়ার 5x। ভাইরা sin স্কয়ার থাকলে কি করব, sin কিউব থাকলে কি করব, টু দি পাওয়ার 4 থাকলে কি করব সবই বুঝছে। টু দি পাওয়ার 5 থাকলে কি করব তা কিন্তু আলোচনা করি, বুঝছো সবাই। এইবারে টু দি পাওয়ার 5 থাকলে আমরা প্রতিস্থাপনের সাহায্যে করব। সবাই দেখো, এই 5 না, এটারে ভাঙায়া sin টু দি পাওয়ার 4 sin x এভাবে লিখলাম। কেউ কি বলতে পারবা sin x dx আছে, তাকে ddx করলে sin x হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? মানে sin x dx টা হলো অপারেটর, কাকে ddx করলে sin x হয়? কেমন? cos cos x কে ddx করলে মাইনাস sin x হয়। তো তাইলে cos x কে আমি যদি z ধরি তাহলে sin x dx কে dz বলতে পারবো না? সবাই কি আমার কথা বুঝতেছো? আমি যদি cos x কে z ধরি তাহলে sin x dx কে dz বলতে পারবো? জি ভাইয়া। তাহলে বলবা ভাইয়া cos x তো নাই, sin টু দি পাওয়ার 4x আছে। cos x আসলে আছে বা আনা যাবে, কিভাবে আসো এটা দেখি। ভাইয়া এটাকে sin স্কয়ার x এর হোল স্কয়ার ইনটু sin x dx। sin স্কয়ার x কে কি লেখা যায় ভাইয়া? 1 মাইনাস cos স্কয়ার x ইনটু sin x dx। বুঝছি সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। এইবার কি আমি cos x কে z ধরতে পারি? cos x কে dx করলে মাইনাস sin x dx মাইনাসটাকে ডানে পাঠাই। সো 1 মাইনাস z স্কয়ার এর স্কয়ার ইনটু মাইনাস d। সবাই কি বুঝতে পারছো? প্রতিস্থাপনটা দেখো তো। ক্লাসের সবাই? জি ভাইয়া। প্রতিস্থাপনটা কি সবাই বুঝছো? এবার হোল স্কয়ারটা ভাঙাও। 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 ইনটু মাইনাস dz। মাইনাসটা গুণ করে দাও। 2z স্কয়ার মাইনাস z টু দি পাওয়ার 4 মাইনাস 1 dz। তিনটুকরা করো। বুঝছো ভেড়া, মাইনাসটা ভিতরে গুণ করে দিচ্ছি, তাতে প্লাস মাইনাস চিহ্নগুলো উল্টায় গেছে, তারপরে 3 টুকরা করে দিচ্ছি। সবাই বুঝছো কিনা এই পর্যন্ত? জানো জি ভাইয়া। বাকি ইন্টিগ্রেশন সোজা মনে হয় পারবো। z কিউব বাই 3 z টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস z প্লাস c। 2 বাই 3 z কিউব মানে হলো cos কিউব x। 1 by 5 cos to the power 5x minus cos plus c। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখন আমার মনে হয় যে ধর আমি যদি cos to the power 5 দিই, পারবা? এক মিনিট, অঙ্কটা যদি চেঞ্জ করে cos to the power 5 দেওয়া হয়, পারবা? জি ভাইয়া। এটা cos to the power 4 cos x, এবার sin cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার লিখবা, sin কে z। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো পাওয়ার 5 হলে কিভাবে সমাধান করবা? এর চেয়ে বড় পাওয়ার যদি হয় 6 7 8 9 10 থেকে কেমনে সলভ করব সেটা সামনে তোমরা দেখতে পাবে। তো আমরা ইন্টিগ্রেশনের মাত্র 4টা রুল শিখছি। আজকে আমরা 10.3 এর একটা রুল শিখব এবং সেই রুলটা দিয়ে প্রচুর অঙ্ক,
তো 10.3 চ্যাপ্টারে কিন্তু মোট মানে তোমরা 5 থেকে 13 পর্যন্ত টোটাল 9টা ইসে শিখবা, রুল শিখবা। 10.2 তে শিখছো 4টা, 1 থেকে 4, আর 5 থেকে 13 পর্যন্ত সবগুলা রুলই 10.3 তে। 10.4 আর 5 পরের গুলা তাহলে কি, সেগুলা নিয়ে তখন আলোচনা করবো না। 10.4 হলো আংশিক ভগ্নাংশ, 10.5 গুণের সূত্র, স্পেশাল সূত্র এগুলো। তো আমরা যে রুল গুলা করতেছি, প্রতিস্থাপনের রুল সবই 10.3 তে আমরা শিখাই দেব। তো প্রথমত আমরা যে রুলটা শিখে যাচ্ছি, রুল 5। আজকে এই রুলটা নিয়েই কাজ করব। কনসেপ্টটা যদি তোমার ভালো বুঝতে পারো, তাহলে পরবর্তী সকল অঙ্ক পাবে। নিয়ম 5, এরা সবাই দেখো কম্পাউন্ড ফাংশন। এরা ছোটবেলায় মানে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের নাম শুনছিলাম, जी भैया। আর কমপ্লেক্স সেন্টেন্সও ছিল। কম্পাউন্ড সেন্টেন্স হলো আমি ছোটবেলায় আমার টিচার শিখাইছিল যে সিম্পল সেন্টেন্স হচ্ছে আমি ভাত খাই, আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আমি ভাত খাই এবং বাথরুমে যাই, মানে এন্ড, বাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। মানে দুইটা কথাকে এক কথায় প্রকাশ করা, এটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স। এত কথা বলার অর্থ হলো এরা নিয়ম 5-এ কম্পাউন্ড ফাংশনের কথা আসবে। দুইটা ফাংশন মিলে যদি একটা ফাংশন নির্দেশ করে, সেটাকে আমরা কম্পাউন্ড ফাংশন। যেমন sin x একটা ফাংশন, e⁻x একটা ফাংশন, দুইটা আলাদা আলাদা ফাংশন। কিন্তু আমি যদি এক ফাংশনে দুইটা লিখি, যেমন sin e⁻x, এইটা হয়ে যাবে কম্পাউন্ড ফাংশন। সবাই কি আমার কথা বুঝতেছো? sin e⁻x বা e⁻sin x, বা আমি যদি বলি ln cos x, এগুলো হলো কম্পাউন্ড ফাংশন। এক ফাংশনের মধ্যে দুই ফাংশন। তো এই ধরনের ক্ষেত্রে সব সময় সেকেন্ড ফাংশনকে জেড ধরতে হবে, এটা হলো রুল। তো এই রুলে মোট 9টা অঙ্ক আছে 10.3 এর, আবার 10.6 ও আছে পরবর্তী। আমি দেখো এই শীটটা এমন ভাবে বানাইছি যে তুমি কিন্তু পরেও আমি আবার এটা যখন দেখাবো তোমার কাজে লাগবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। जी भैया। নরমালি আমি কোনো শীট বানাই না, আর সব শীট হলো যে আমার অ্যাসিস্ট্যান্ট যে আরিফ বানায়, আমি ওকে লিখে দিই এটা এখান থেকে করে নিতে। সব মানে আমি আমার লাইফে একটা শীট বানাইছি, সেটা হলো এই শীটটা, বুঝছো? কারণ এই শীটটা আমি যদি কাউকে দেই, টাইপিং এ 1000 জায়গায় ভুল হবে, অনেক ঝামেলা হবে। আর নিজে নিজে বৈশা বই দেখে আমি এটা টাইপ করছি। ভাইয়া এইটা তো কিছুই না, পরের পেজটা দেখো, ডিজাস্টার। তোমাদের পরের পেজটা দেখাচ্ছি, এই পেজটা টাইপ করতে আমার হেভি কষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা মানে এটা করছি এই কারণে যেন কোনো ভুল না থাকে। যাই হোক, 10.3 প্রথম নিয়মটা হলো যদি কম্পাউন্ড ফাংশন থাকে তাহলে সেকেন্ড ফাংশনকে জেড ধরতে হবে। আরো সহজ ভাবে বলি, ধরো sin ln x আছে, বলো তো কাকে জেড ধরবা? ln x কে ln x কে জেড। ln sin x থাকলে sin x। sin x। তবে ভাইয়া আন্দাজে খালি জেড ধরলেই হইলো না, মানে গাড়ি আছে শোরুমে, তুমি ঠাস করে কিনা ফেলাবা হবে না, আগে তোমার ড্রাইভার থাকতে হবে না ভাইয়া? সবাই কি বুঝতেছো? মানে তুমি ধরবা, কিন্তু ধরার সময় এটাও খেয়াল রাখবা যাকে আমি ধরতেছি তাকে ডিডিএক্স করলে যা হয় তা অঙ্কে আছে কি। আমার কথা বুঝছো? আরো ভালো বুঝতে পারবা এখন আমি যখন অঙ্ক করাবো, ক্লিয়ারলি বুঝতে পারবা। 10.3 শুরু করতেছি। মোট 9টা অঙ্ক হলো গ্রুপ 5-এ। প্রথম 1 থেকে হলো 8, এই বাকিগুলা না, কিন্তু বাকি 4টা না, কনফিউজড হন। আর 2 এর 1 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করব। বলতো এই অঙ্কে কাকে জেড ধরতে হবে? ঠান্ডা মাথায় বলো এই অঙ্কে কাকে জেড? sin x sin x। sin x কে যে জেড ধরবা, sin x কে ডিডিএক্স করলে কত থাকে? cos x cos x। আছে না অঙ্কে? মানে জি দেখবা ভাইয়া। যে তুমি যদি পারফেক্ট গাড়ি কিনতে পারো, তাহলে দেখবা ড্রাইভার আশেপাশেই ঘুরতেছে, তোমার শুধু ড্রাইভারকে চিনতে হবে।
সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই জি খুব ভাইয়া। মজার ভাইয়া। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন যদি তুমি মানে ঠিক মতো আমার রুল গুলো ধরতে পারো, অনেকে দেখবা ইন্টিগ্রেশনকে কঠিন বলে, তুমি দেখবা ব্যতিক্রম হবে, তুমি বলবা যে ইন্টিগ্রেশন তো সোজা, সবাই তোমাকে পাগল বলবে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এর কারণ হলো, আমি ব্যাখ্যা করি, সবগুলো টপিক তো আছে। আমার ধারণা সবচেয়ে কঠিন যে দুটা টপিক, আমার সেলফ অ্যাসেসমেন্ট হলো আমি সেই দুটা চ্যাপ্টার সবচেয়ে ভালো করে। একটা হলো ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস, যেটা পোলাপান কঠিন বলে, আর সেকেন্ড ইয়ারের হচ্ছে বলবিদ্যা মানে মেকানিক্স। এই দুটা সবাই কঠিন বলে, কিন্তু আমি আই হোপ যে তুমি আমার কাছে পড়লে এই দুইটা সবচেয়ে সহজ হয়। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। কারণ আমার সেলফ অ্যাসেসমেন্ট হলো যে এই দুইটাই আমি সবচেয়ে ভালো পড়াই। sin x হইলো z, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x, cos x dx equal to হইলো dz। cos x minus cos x। না না, sin x কে ভাই এই যে দেখছো প্যাচ লাগছে, এই পাশে ডিফারেন্সিয়েট sin x কে ddx করলে প্লাস cos x হয়, তবে sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয়। আমার কথা বুঝছো? ভাই আমি তোমাকে দোষ দিচ্ছি না, এটা প্যাচ লাগাটা স্বাভাবিক। বাম পাশে ইন্টিগ্রেশন, ডান পাশে কিন্তু ডিফারেন্সিয়েশন। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আগে গাড়ি নাকি আগে ড্রাইভার? আগে গাড়ি। গাড়ি কিংবা নাকি ড্রাইভার রাখবা? গাড়ি মানে আগে জেড, তারপরে ড্রাইভার অফ জেড বা অপারেটর অফ জেড। সবাই কি বুঝতেছো? ই টু দি পাওয়ার sin x cos x dx মানে dz। পাশের সবাই জি জি ভাইয়া। ভাইয়া। স্থাপন করার পরে পান্তা ভাত হয়ে গেছে। ই টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হবে? z কত? বুঝছি। sin x। পাশের সবাই জি ভাইয়া। অনেক সহজ না? পরের ম্যাথে যে হ্যাঁ, এটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হয়। কোন জায়গাটা, কোন জায়গাটা মানে এই যে ইজেড এর এই পুরাটাই জায়গাটা। হুম হুম। মানে sin x মানে কত বলো? z জেড। আর cos x dx এই দুইটা গুণ করে টোটাল ও বুঝছি, হ্যাঁ বুঝছি বুঝছি। ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার x কি হয়? হুম হুম, হ্যাঁ z এর মানটা বসে। ওকে। আই হোপ বুঝছো। আর তুমি বুঝে যাবা, কারণ এই নিয়মের আমি 6টা করাবো। দেখি তোমাদের একটু জিজ্ঞাসা করি, কেউ পারো কি? আমার মনে হয় এই অ্যান্সারটা এখন সবাই দিতে পারবা। যারা এই 1-6 এর অ্যান্সারটা কত বলো তো? হ্যাঁ 1-6 ডাইরেক্ট অ্যান্সার বলবো আমার। ই টু দি পাওয়ার 10x। ই টু দি পাওয়ার 10x প্লাস c। এক্সেলেন্ট। যারা 10x কে z ধরবা, সবাই কি বুঝতে পারো এতটুকু? ক্লাসের সবাই জি জি ভাই। ভাইয়া। তো বাকিটুকু নিশ্চয়ই পারবা। সেম অঙ্ক, তো এটা আমি করাবো না, আমি করাবো 1-2 নাম্বার। এরা এই অঙ্কে কাকে জেড ধরতে হবে বলো তো? কম্পাউন্ড কোথায়? sin x। সাইন Sin এক্স x। টাকে হ্যাঁ sin x কে জেড ধরতে হবে। তাহলে sin x কে ddx করলে cos x লাগে, এই যে cos x আছে, বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। একদম সহজ। 1-2 আমার জন্য তো এটা করাই আছে, ঠিকই আছে। তাহলে বলো তো প্রতিস্থাপনটা কি হয় অঙ্কে? cos z আর বাকিটুকু কত? dz। cos z কে ইন্টিগ্রেট করলে কত হয়? sin z। sin x। বোঝা গেছে জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। আস্তে আস্তে মানে এরকম যদি তুমি 5-6টা করো, তাইলে তোমার কাছে খুবই ইজি লাগবে। আচ্ছা, এবার একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ করি। 2-এর 1-3 নাম্বারটাই করবো।
আমি জানতে চাই এই অঙ্কে কাকে জেড ধরবা? মনে হয় পারবা। cos x cos x ঠান্ডা মাথায় বলো কাকে জেড হয় না? sin x টা যারা sin x কে z ধরবা, sin x কে dx করলে cos x হয়, cos x কে z ধরবা, মাইনাস sin x হলো, আরেকটা sin x দিয়ে কি করবা তুমি? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া জি ভাইয়া জি ক্লাসের সবাই মানে দুইটা পাওয়ার থাকলে বড়টাকে z ধরো, যদি একটাকে dx করলে আরেকটা হয় তাহলে সব সময় পাওয়ার যেটা বেশি সেইটাকে z ধরবা। আমি কি বুঝাতে পারছি? জি জি ভাই ভাইয়া। আচ্ছা ভাই, আমরা যখন Square ডিফারেন্সিয়েট x, করতাম ভাইয়া, মানে 9.4 করতেছিলাম, তখন মানে যেটা হ্যাঁ, ভাইয়া, তখন যদি কোনোটাকে মানে এই যে কম্পাউন্ড ফাংশন থাকলে যে একবার ডিরেক্ট করার পর আবার করতাম, এখানে কেন করি না? হ্যাঁ, ওইটাকে dx করলে যা হয় অপারেটরটা তো আছে, মানে ওইটা মনে মনে করতাম, আর এইটা তো একদম প্র্যাকটিক্যালি করতেছি, মনে মনে না, এই কারণে আর করতে হয় না। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া তুমি এটা মনে মনে এক্স ভাইবা করতা, আরেকবার ডিএক্স করতা, তাই না? এটা তো আর মনে মনে করতেছি না, ধরতেছি, ধরে আবার মানটা বসাইতেছি। সবাই কি আমার কথা বুঝছো? মানে এটা আর মনে মনে নাই, জি এটা ভাইয়া। শুনলাম শুনলাম। ভাইয়া, তাহলে তো ভিতরে sin x কখনোই ইয়া করা হলো না, ইন্টিগ্রেশন করা হলো না। কেন ইন্টিগ্রেশন করা হয়নি? দেখো, এইটা এই sin x হইলে অপারেটরটা cos x, আমি এটা z ধরছি, তাহলে তার অপারেটর dz। মানে বিষয়টা হলো যে আমি একটা জিনিসকে সম্পূর্ণ জিনিস পাল্টায় ফেললাম, অপারেটর সহ পাল্টায় ফেলছি। মানে সাপোজ আমি বলি ddx অফ sin স্কয়ার x আছে, তুমি x স্কয়ার ভাবতেছো কারণ এটা তো x না, কিন্তু এইখানে আমি অপারেটর শুদ্ধা মানে x কে ডিজিট বানায় ফেলতেছি না, তাহলে তো জি ভাইয়া, অপারেটরটা বুঝতে চেঞ্জ পারছি। করে ফেলছি আমি। জি ভাইয়া ঘটনাটা বুঝছো? মানে এখানে হলো x এর সাপেক্ষে sin স্কয়ার x কে করতেছি, তো sin x কে z ধরে তাহলে আরেকবার করতে হবে না, কিন্তু আমি এখানে তো x এর সাপেক্ষে করতেছি না, পুরোটাকে z এর সাপেক্ষে নিয়ে যেতেছি। পার্থক্যটা কি বুঝছো জি ভাইয়া ক্লাসের সবাই? মানে জি বিষয়টা ভাইয়া হলো তুমি যদি এইটা মানে ব্যাপারটা দেখো, এইটারে তুমি যদি x z স্কয়ার বইলা ফেলাও আর এটা যদি dd z হয় তখন কি আর আরেকবার করতে হয়? না ভাইয়া না ভাইয়া। এবার ঘটনাটা বুঝছো পার্থক্যটা? জি ভাইয়া জি ভাই ওকে, ধরি sin x ইকুয়াল টু হলো z, cos x dx ইকুয়াল টু হলো dz, z স্কয়ার dz, z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? z কিউব বাই 3 প্লাস x বাই 3। সবাই কি বুঝছো? হেরা জি ভাই জি ভাইয়া ফাইন। তো এই একের আমরা আরো কয়েকটা করাই দিব, এর কারণ হলো যে তাহলে কনসেপ্টটা ভালো হবে তোমাদের। আমি এই টাইপের মধ্যে যেটা পারবা না আমার কাছে মনে হচ্ছে, আমি ওটা করাই দিব। এটা পারবা মনে হয়। একের 1 নাম্বার বলো তো ভাইয়া, কাকে জেড করবা? খুব সোজা, x স্কয়ার। x স্কয়ার এক্স স্কয়ার। চমৎকার। এখানে কাকে জেড করবা? এইখানেও এক্স স্কয়ার। বলতো ভাইয়া এই অঙ্কে আমি এটা করাই দিচ্ছি, এই অঙ্কে কাকে জেড করবা? এনিওয়ান ইন দ্য ক্লাস? মানে sin x হওয়ার 1 কথা by ছিল, x। x না হয়ে x এর জায়গায় কি আছে? 1/x। 1/x কে z করবা, 1/x কে তাহলে z করতে হবে। আমার কথা বুঝছো সবাই? জি ভাইয়া একের 7। যারা এখানে অনেক অঙ্ক এই চ্যাপ্টারে গ্রেটার দ্যান 100 ম্যাথ, কিন্তু আমি অঙ্কগুলোকে এমন ভাবে করবো যে 100 অঙ্ক আয়ত্তে চলে আসবে, কারণ আমরা 9টা রুলের সাহায্যে সব অঙ্ক করাই ফেলি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া জি ভাইয়া। এবং এটার জন্য যেটা করতে হবে, তোমাদের রেগুলার হোমওয়ার্ক গুলো করতে হবে, কোনটা পারি না নেক্সট ক্লাসে বলতে হবে। ধরি 1/x হইলো z, 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়?
মাইনাস 1/x² dz dx ইকুয়াল টু dz। যারা 1/x কে dx করলে এটা হয়, বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। একটু দেখাই দিই। 1/x মানে x ইনভার্স। এবার কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। মাইনাসটাকে ডানে পাঠাও। অপারেটর ঠিক করলাম। দেখছো সঠিকভাবে গাড়ি চিনলে ড্রাইভার পাওয়া যায়। সাইন জেড আর বাকিটুকু কত? 1/x² dx মানে মাইনাস dz, মাইনাস কনস্ট্যান্ট বাইরে সাইন জেড dz। বলো ইন্টিগ্রেট করলে কত হবে? ক্লাসের থেকে পারবা। মাইনাস cos z। মাইনাস cos মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল cos 1/x প্লাস c। বুঝছি মনে হয়, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। সহজ অঙ্ক। আমার ধারণা এই গ্রুপের প্রত্যেকটা অঙ্ক তো এখন পারবা। আমি 5টা করাই দিলাম, মোট 9টা আছে, আর 4টা আছে। আরেকটা রুল করাবো আজকে। এরা রুল গুলো একটু ভালো করে দেখে নাও, প্রত্যেকটা রুল মনোযোগ দিয়ে দেখো। আমরা 5 পর্যন্ত করছি, 6, 7 বাদ দিয়ে আমরা আজকে 8 নাম্বার রুলটা পড়াবো। 8 নাম্বার রুলে বলা হচ্ছে লগারিদমিক ফাংশন বা ln x যদি থাকে তাহলে ln x কেই z ধরতে হবে। এখানে একটা কথা বলা হচ্ছে কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া। মানে সাপোজ আছে 1 প্লাস ln x হোল স্কয়ার। এরা বলতো কাকে z ধরবা? 1 প্লাস ln x। 1 প্লাস ln x মানে কনস্ট্যান্টটা সহ নিবা, কিন্তু পাওয়ারকে কখনোই z এর অন্তর্গত রাখবা না। মানে হোল স্কয়ার, হোল কিউব, রুট যদি থাকে কখনোই z এর অন্তর্গত এটা হবে না। সবাই কি আমার কথা বুঝছো? জি আচ্ছা ভাইয়া। সবাই জি ভাইয়া। অঙ্ক আছে, এটা সুন্দর গ্রুপিং। এই গ্রুপিংটা হয়েছে কয়েকটা জায়গায়, গ্রুপিং হয়েছে যেমন 4-এর 1 থেকে 7, 3-এর 1 থেকে 9। সবগুলা যদি এমনি গুছায় দিত তাইলে না মানে আমার এত কষ্ট করতে হইতো না। আমি গ্রুপ ধরে ধরে একটা একটা করে পড়াইতাম। আশা করি এক সময় আমার মতো করে বইটা বানাবো। বুঝতেছো সবাই আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া। মানে এক সময় আসবে যে এইভাবে রুল গুলো সব সেট করে বানাবো। যারা 4-এর 1 থেকে 7, 7টা অঙ্ক আছে, 3টা তোমাদের করে দিই। জানতে চাই 4-এর 1 নাম্বার ভেড়া কে কে বলতে পারবে? এই অঙ্কে কাকে কি ধরতে হবে? 1 প্লাস ln x। 1 plus ln x, 1 প্লাস ln x। কে কি ধরবা? হ্যাঁ 1 প্লাস ln x কে কি ধরবা? z ধরবো। z, z স্কয়ার ধরবা। রুটের ভিতরে থাকবে তোমাদের এটা বলে রাখছি যে z না ধরে z স্কয়ার ধরলে কি ভালো না ভাইয়া? সবাই আমাকে জানাও। জি ভাইয়া, রুটটা ভাইয়া। চলে যাবে। রুটের ভিতরে রুটটা থাকবে, চলে যায়। না ধরে z। ইয়েস, তাহলে এইখানে কাকে ধরবা z? আমি একটু সবাইকে জিজ্ঞেস করি। এখানে 1 প্লাস ln x, তাই না? 1, 1 plus ln x। জি ভাইয়া। জি ভাইয়া। এইখানে কাকে ধরবা? 1 plus ln ln x x কে হবে z z স্কয়ার। z square ধরবো 1 plus ln x, এক্সেলেন্ট। এইখানে এইটাকে তুমি চাইলে রুল 5 এও বলতে পারো। এটা একটা কম্পাউন্ড ফাংশন, তাই না ভাইয়া? কাকে z ধরতে হয়? ln x ln x। ln ln x টাকে ধরবো। ln x। আবার ln x থাকলে আমি বলছি মানে এই 8 নাম্বার রুল অনুসারেও পড়ে যে ln x থাকলে ln x কে z ধরতে হয়। কনস্ট্যান্ট তো এখানে নাই। আমি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ক্লাসের ভাইয়া। সবাই ভাইয়া। রুলের প্রত্যেকটা অঙ্ক করবা ভাইয়া, সুন্দরভাবে করবা। করতে গিয়ে প্রবলেম হইলে কোনো প্রবলেম নাই, আমি করাই দিব নেক্সট ক্লাসে। মানে হবে কি, ধরো আমি 20টা অঙ্ক করানোর জন্য আমি 3-4টা করাই দিলাম, তোমাকে বাকিগুলা কাজ দিলাম, আর তুমি 2টা পারলা না, আমি 2টা করাই দিলাম, তাই তো 20টা হয়ে গেল। সবাই বুঝতেছো আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। অনেক স্যার আছে মানে গাধা স্যার, এ টু জেড অঙ্ক করানো হয়। এ টু জেড আমি করাইলে তুমি কি শিখবা, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তোমাকে দিয়ে যদি আমি করাইতে পারি সেটাই তো সার্থকতা, তাই না? মানে আমি করে দিলাম, তুমি দীক্ষা দীক্ষা তুললা, লাভ হলো না। ওকে, 4-এর 1 নাম্বার। ওয়ান প্লাস ln x
ধরি 1 প্লাস ln x স্কয়ার ডিডিএক্স করলে কি হয় 1 বাই x 2z dz। তোমরা দেখবা যে আমার এই যে আমি ইউটিউব চ্যানেলে অনেক মাঝে মাঝে দেখি কমেন্ট আসে প্রচুর। আমার আমার তো তোমাদের বাইরে আরো অনেক স্টুডেন্ট ক্লাস করে, বলো যে আমার কাছে ওই দিন অনেকগুলো মেসেজ আসছে। তো আমি মাঝে মাঝে ওই আমার সেটা দেই না, জানি বলে স্ক্রিন শেয়ার করি আমার মেসেঞ্জার আইডি। মেসেঞ্জারে অনেকে নক করছে যে ভাইয়া ইন্টিগ্রেশনের রুলের শিটটা আমাকে দেন। আর অনেকে আছে রেগুলার ক্লাস করে, বলে আচ্ছা আমি রেগুলার ক্লাস করছি, ইউটিউব কমেন্ট গুলোতে আমি দেখলাম। হয়তো মানে তোমাদের মতো গ্রুপে নাই, কিন্তু ওরা কি রেগুলার ক্লাস করে। নর্থ কলেজ ময়মনসিংহ শাখায় কয়েকটা স্টুডেন্ট পড়ে, এমনিতেই পড়ে আমার কাছে। ওকে সবাই দেখো, দুঃখিত এখানে একটা ভুল করছি, ডিএক্স টা লেখা হয় 1 বাই x dx মানে 2z dz, আর রুট 1 প্লাস ln x মানে হলো z স্কয়ার। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। রুট z স্কয়ার কত হবে? z z z কাটা কি থাকে খালি বলো? 2 dz 2 ইন্টিগ্রেশন অফ dz, dz কে ইন্টিগ্রেট করলে হয় z। তিরি আইসা তরি ডুবাবা অনেকেই, z মানে কত বলো তো? রুট ওভার লন Z প্লাস মানে এক্স কত? লন এক্স। অনেকেই 1 প্লাস ln x লিখে বসে থাকে, কিন্তু এটা তো z স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। অনেকেরই তিরি আইসা তরি দিবে, তোমরা এটা করো। ভাইয়া সেকেন্ড লাইনে ওই যে x টা কোথায়, যে নিচে? 1 বাই dx বাই x মানেই তো 2z। টান পাশে দেখো 1 বাই x, জি ভাইয়া বুঝছি এটা বুঝছি। মিলাই হলো 2z। মানে তুমি মনে রাখবা যখন তুমি প্রতিস্থাপন করবা x এর বংশ ধ্বংস হয়ে যাবে, সব z চলে আসবে, বুঝছো? মানে তুমি কখন জিরো পাবা জানো? তুমি এটা জায়গা রাখো কখন জিরো পাবা। তুমি যদি x আর z এর খিচুড়ি রাখো, বুঝছো আমার কথা? x ও আছে একটু z ও আছে, তাহলে তোমার খাতায় শূন্য আসতেছে স্পষ্টই। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে এটার আরেকটা অঙ্ক করাই দিই। tan স্কয়ার ln x বাই x, ধরি ln x হইল z, ln x কে dx করলে 1 বাই x dx ইকুয়াল টু dz। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া রুট কিউব থাকলে কি কিউব রুট থাকলে কি আমরা জেড কিউব ধরতে? z কিউব ধরবা, z কিউব ধরবা, তাই কিউবিক রুট থাকলে জি z ভাই। কিউব ধরবা, ফোর্থ রুট থাকলে z টু দি পাওয়ার 4 ধরবা, বুঝতেছো? সাপোজ এমন আছে, তাহলে 1 প্লাস ln x কে z টু দি পাওয়ার 4 ধরবা। খুব ভালো একটা প্রশ্ন করছো। সবাই কি আমার কথা বুঝছো? মানে মোট কথা এই রুট ওভার আমি রাখবই, বর্গমূল হোক, ঘনমূল হোক, বা ফোর্থ ফিফথ রুট চাই, বুঝতেছো সবাই? যারা প্রতিস্থাপন করলে কি হবে বলো, ক্লাসে কে বলতে পারবা? tan স্কয়ার n স্কয়ার z dz। dz করছো এই অঙ্ক কোথাও? মাথার মধ্যে একটু জোর দিয়ে চোখ ছোট ছোট করে চিন্তা করো, কোথায় করছি কোথায় করছি। 10.1 মনে পড়ে নাকি? জি ভাইয়া। sec স্কয়ার মাইনাস 1। ইন্টিগ্রেশন পারি না, sec স্কয়ার z মাইনাস 1 একই অঙ্ক তিনবার ছিল, মনে আছে? জি ভাই সেম অঙ্ক তিনবার ছিল। হ্যাঁ হ্যাঁ, sec স্কয়ার z dz মাইনাস dz, sec স্কয়ার z কে ইন্টিগ্রেট করলে tan z মাইনাস z প্লাস c। z এর মানটা বসাইতে লাস্টে ভুলে যাবা আর শূন্য পাবা। আমার কথাটা মনে রাখো যে শূন্য পাইতে যাইতেছি z না বসানোর কারণ, তাহলে হয়তো তুমি শূন্য থেকে রক্ষা পাইতে পারো, বুঝতেছো সবাই? HW কি? জি ভাইয়া। 10.2 এর শুধু 7 এর 2 একটা, 10.3 রুল 5 আর রুল 8। আমার মানে ইনটিউশন বলে যে তোমাকে এখানে তো 8টা অঙ্ক কাজ দিচ্ছে, আর এখানে একটা, টোটাল 9টা, একটা অঙ্ক পারবা না। সেই অঙ্কটার নাম্বার বললো, তাহলে আমি বুঝে দেবো যে বাকিগুলো করতে।
বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো থাকো সবাই। পরশুদিন দেখা হইতেছে। পরশুদিন তো না, আগামী সোমবার। ভাইয়া ভাইয়া বলো ভাইয়া। এখানে তো এখন তো 10.6